30 বছর ধরে একই চাকরি করছি, রান্না করা, খেতে দেওয়া, সংসার সামলানো। এইবার এই 2-3 বছর ধরে আবার নতুন চাকরিতে জয়েন হয়েছি। যে চাকরিটা আমি ঘরে বসে করছি, আনন্দের সঙ্গে করছি। মাঝে মাঝে একটু দুঃখ বেদনা আসছে, কারণ ফেসবুক ভালো ভালো বন্ধুত্ব করছে না, হয়তো আমাকে ফেসবুকে পছন্দ হচ্ছে না। কি বলো তোমরা? আর সে ঠিক আছে, জীবন মানেই তো সবাই সবাইকে পছন্দ হবে এমন তো মানে নেই। আমি চেষ্টা করে যাই, ফেসবুক দেখি কবে আমাকে একটু ভালোবাসা দেয়। আর এগুলো তো কথার কথা। নমস্কার, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি ভালো আছি। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, যে তোমরা আমার ভিডিওটা দেখছোই যখন কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। তোমাদের দেখেছো পড়ে যাচ্ছিলাম, মানে ভিডিও করতে করতে এতটাই মগ্ন হয়েছি। আর আজকের ওয়েদারটা মেঘলা আছে, হালকা পাতলা গরম আছে, সব রকম নিয়েই আজকে মোটামুটি একটা ওয়েদার। যে একেবারে বিশাল গরম সেটাও বলবো না, বিশাল ঠান্ডা সেটাও বলবো না। চারপাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, ভালো লাগলো। আর আমার এই গাছের ফুলগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এই ফুলগুলো শুধু সাজানোর জন্যই, বাহারি গাছ, কিন্তু ফুলগুলো কিন্তু মাঝে মাঝে যখন না পাই, এই ফুলগুলো দিয়েই আমি পুজো দিই। এগুলো ছোট টগর ফুল। তোমরা কি অন্য কোনো নামে জানো? অবশ্যই বলো। অনেক কথাবার্তা হয়েছে, একটু বাগান টাগান দেখানো হলো, ওয়েদার দেখানো হলো। এবার যাক রান্নাঘরে, আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বলবো। কারণ আমি যেহেতু রাঁধুনি এইবারই, যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে একটা মানে উপাধি আমি পেয়েছি, আর কিছু পাই না পাই, রাঁধুনি উপাধিটা আমি পেয়ে গেছি। মুখের ভেতরে কেমন লাল লাল হয়েছে সেগুলোই দেখছি। আরে বয়স তো টুকটুক করে টোকা মেরে যাচ্ছে, বয়সের তো আর কোনো দোষ নেই। জন্মিয়েছি তো আজকে না, এখন না হয় তোমাদের সামনে আসছি, তখন যুগে এসব ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের মানুষ, বুঝেছো? তাহলে সঙ্গে থাকো। কোথায় রাখবো ক্যামেরাটা এই রান্না করতে গেলে, এই হচ্ছে সমস্যা। আমার কাছে এই একটা ট্রাইপড আছে বটে, কিন্তু আমি ঠিকঠাক মতো সেট করতে পারি না, সেই কারণে আমার অনেক ভিডিওই জঘন্যতর হয়ে যায়। ঠিক আছে, দেখতে থাকি রান্না করবো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। নিয়ে নিলাম পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা আছে। এরপরে এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি ডিম। তোমরা হয়তো খাও, কিন্তু আজকে হয়েছে কি, আজকে আমি একটু মাছও করব, যে মাছটা আমার ছেলে খায় না, সেই কারণে আমাকে আবার একটা নতুন কিছু ছেলের জন্য করতে হচ্ছে, মানে যেটা ছেলে খায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তারপরে এটাকে এরকম করে মিশাবো। তারপরে কি করি তোমরা দেখতে থাকো। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সব রকম দিয়ে ডিমকে। কড়াইয়ের ভেতরে জল দিয়েছি, জল দিয়ে কড়াইটাকে আমি না জলটা একটু গরম করে নেব। পাচ্ছ কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এরপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি আঁচটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা দেবো। এর উপরে কিছু শক্ত জিনিস চাপা দেবো, এই ধরনের কিছু একটা আমি চাপা দিয়ে দেবো। তাহলে আবার পরে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ জলটা ফুটছে, এইভাবে রেখেছি। তাহলে কি ওই ডিমের পাত্রের মধ্যে কোনো জল যাবে না ডিমের ভেতরে, আর প্রেশারটাও থাকবে যাতে ঢকঢক করে জলের স্পোর্টসে নড়ে না যায়, সেই কারণে এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। তাহলে খুলে তোমাদের সঙ্গে আবার দেখ। ডিমগুলো এইভাবে পিস করে আমি ভাজতে দিয়েছি। ডিম ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এই যে একটা ভেজে আমি দেখছিলাম কেমন হয়, অল্প তেলেই ভাজা হয়েছে। এই তরকারিটা আমি প্রথম এক জায়গায় দেখেই, মানে কি বলো তো, আমরা তো দেখেই শিখি, বয়স হয়েছে তাই কি, শেখার কোনো অন্ত নেই। তাহলে এই যে আমি ডিমগুলো ভেজে তারপরে ডিমের ঝোল করব, এও এক ধরনের নতুনত্ব মানে কি বলবো, একটা নতুনত্ব তরকারি রান্না করা হলো। ডিমের অমলেট করে ঝোল খাই, ডিম দিয়ে ঝোল খাই, সব রকম। এটা আবার ডিমটাকে ফাটিয়ে দেখলেই পেলে, তারপরে গরম জলে মানে পুরো ডিমটাকে সিদ্ধ করে সেটাকে আবার পিস করে এরকম ভেজে তারপরে তরকারির ঝোল করব। দেখো কি সুন্দর, যত সুন্দর ফ্যাটাবে না ডিমটা, তত সুন্দর ডিম ফুলবে ভাজার সময়, এটাই হচ্ছে কথা। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। এই যে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজেছি, এক একটা এক এক রকম শেপ হয়ে গেছে, আর সব তো পেটে যাবে। এখানে 3টে ডিমের বড়া করা আছে, মানে ওই রকম ভাপিয়ে ডিম সিদ্ধ করে করা আছে। এই যে 3টে ডিম, আর এই যে ঝোল ফুটছে। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা দেখতে পাচ্ছ, একটু রক্ত হওয়ার জন্য কত কিছু করি গো। এই যে এইটা হচ্ছে আমি কিনে রেখেছিলাম সেই মাঘ মাসে,
সেই শীতকালের সবজি, বাজার থেকে এর মধ্যে আমি মোটেই কিনিনি, তোমরা এটা ভেবো না। সেই সবজিটা আজকেই লাস্ট করে দিচ্ছি, এটা ভাজবো। তার আগে এটা না আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখেছো তো? এবার এই জলটাকে আমি এই গ্লাসের মধ্যে তুলে নেব, পরে আমি এই জলটা খেতে পারবো। বিটের জল ভীষণ উপকার, যাদের দেহে রক্তের পরিমাণ কম তারা কিন্তু এই বিটের রসটা খেতে পারো। আমি সেই কারণে বিটটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে রসটা বের করে তারপরে তোমাদেরকে দেখাই। আর এই যে ঝোলটা ফুটে গেছে, আমি এবার এটা দিয়ে দেবো। মশলাপাতি সব দেওয়া, মশলাপাতি বলতে ওই যে আদা রসুন জিরে আর হচ্ছে পেঁয়াজ বাটা, ব্যাস। এছাড়া ডিমের তরকারিতে যেমন মশলা দাও তেমন। এবার যে বেশি মশলা খাবে সে বেশি মশলা দেবে, যে কম মশলা খাবে সে কম মশলা দেবে। তরকারি কিন্তু সেই একই, শুধু ডিমের শেপটা পাল্টিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু খুব টেস্টি মশলা দিয়েছি। এই ডিমের এটা খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ভেজেছি সেরকম কড়া কড়া করে। এই যে তরকারি আমার রেডি। এবার একটুখানি ফুটে উঠুক, নামিয়ে দেবো। আর আলু তো আমি সিদ্ধ করেই নিই জানো, প্রেশার কুকারে। ব্যাস, তাহলে হয়ে গেল নতুনত্ব ডিমের তরকারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আরও আরেকটা নতুনত্ব জিনিস করব, সেটা তোমরা সঙ্গে থাকো। দেখো তরকারি, আর ওই যে বললাম, এই যে এটাকে কালকে খাবো, আজকে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে কুলেখাড়া খেয়েছি, আর খাবো না এখন। তারপরে আজকে আরেকটা নতুন কি রান্না করব সেটাও দেখা। যে খালি কড়াই দেখতে পাচ্ছ, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। এই যে চারাপোনা মাছ, আর এই দেখো উচ্ছে আলু দিয়ে রাঁধুনি লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করব। রান্না করে দেখাচ্ছি। দেখো চারাপোনা মাছের ঝোল করেছি উচ্ছে আলু দিয়ে, একদম শুধু রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ, এই যে কাঁচা লঙ্কা, কচি কচি লঙ্কা, গাছের লঙ্কা এটা। উচ্ছেটাও গাছের। আর উচ্ছে আলুটাকে আমি প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি, যাতে তেতো ভাবটা একটু কমে। আর তেতো থাকলেও কোনো অসুবিধা নেই, ভালোর জন্যই তো খাচ্ছি। আর এই যে টমেটো, ছোটো ছোটো টমেটো দিয়েছি, এটাও গাছের। আর এই যে ছোটো মাছ, যাদের বড় মাছ খাওয়া অসুবিধা, যারা বড় মাছ মানে খেতে পারে না, তেল মশলা কম খেতে পারে, তারা কিন্তু এই রান্নাটা খেতে পারে। এই রান্নাটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, ভীষণ ভালো। খেয়ে একবার দেখো, আর মুখে কিন্তু খুব টেস্ট আসবে, খুব টেস্ট আসবে। সেই কারণে আমি এইভাবে রান্না করলাম। তাহলে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে এখনও ফলো করোনি ফেসবুক থেকে, তাদেরকে বলবো একটু ফলো করে দাও বন্ধুরা, তোমাদের জন্যই আমরা এগোতে পারবো একটু। আর যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবের সমস্ত বন্ধুর কাছে আমার অনেক অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই যে রান্না হয়ে গেল কমপ্লিট, তাহলে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সঙ্গে বিদায় নিতে নিতে জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর গাছ সেই রকমভাবে গাছে হাওয়া হচ্ছে। তখন ভাবলাম কি না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কোথায় কোথায় এরকম সুন্দর একটা মেঘ করেছে। গরমে এই মেঘটা খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো।